কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার কটেজের বারান্দায় ভেসে যাচ্ছে মেঘের ভেলা, পায়ের নিচে সুন্দর গালিচা, আর যত দূর চোখ যাবে শুধু মেঘ আর মেঘ। এটি কোনো স্বপ্ন নয়, এটি হলো বাংলাদেশের মেঘের রাজ্য সাজেক ভ্যালি। বাংলাদেশের সেরা পর্যটক স্থানের মধ্যে অন্যতম হলো এই সাজেক ভ্যালি। এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনে হয় এ যেন এক জীবন্ত ক্যানভাস। এখানের আদিবাসীদের জীবনযাত্রা ও এই অপরূপ সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। তো এখানে কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, কোথায় খাবেন ও খরচ কত, এই সব নিয়েই আমাদের আজকের আয়োজন। সাথে জানিয়ে দেব কোন রিসোর্ট থেকে সবচেয়ে সুন্দর ভিউ দেখতে পাবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ যাত্রা। প্রতিবারের মতো আমাদের ভ্রমণ যাত্রা শুরু করি ঢাকা সায়দাবাদ থেকে। আমাদের এবারের গন্তব্য খাগড়াছড়ি। এখান থেকে সরাসরি খাগড়াছড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। হানিফ, সৌদিয়া ও শান্তি পরিবহন সহ আরও অনেক বাস সরাসরি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে থাকে। নন এসি বাসের ভাড়া 700 টাকা থেকে 800 টাকা ও এসি বাসের ভাড়া 1000 টাকা থেকে 1100 টাকা। আর একটু আরামে যেতে চান তাও সমস্যা নেই, স্লিপার বাস পেয়ে যাবেন মাত্র 1500 টাকায়। সকাল 7টায় আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি। এখান থেকেই আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। এখান থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার, তাই এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে রওনা হব সাজেকের উদ্দেশ্যে। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যাওয়ার উপযুক্ত গাড়ি হলো চাঁদের গাড়ি বা সিএনজি। আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে চাঁদের গাড়ি ভাড়া নিতে পারেন। 2 দিনের জন্য ভাড়া নেবে 10,000 টাকা, যেতে পারবেন 10 থেকে 12 জন। আর যদি কাপল হন তাহলে সিএনজি নিতে পারেন, 2 দিনের জন্য ভাড়া নেবে 5,000 টাকা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে। সাজেক একটি সীমানাবর্তী ও সংরক্ষিত এলাকা হওয়ায় নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা প্রহরায় বা স্কাউটে যেতে হবে। দিনের 2টি নির্দিষ্ট সময় দীঘিনালা থেকে এই স্কাউট শুরু হয়, সকাল 9:30 ও দুপুর 2:30-এ। তাই আপনার প্ল্যান এমনভাবে সাজাতে হবে যেন আপনি এই 2টি সময়ের আগেই এখানে পৌঁছে যেতে পারেন। মনে রাখবেন এই নিয়মটি আপনার সুরক্ষার জন্যই। আর সাথে করে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবেন। এই 70 কিলোমিটারের রাস্তাটা শুধু একটি রাস্তাই নয়, এটি নিজেই একটা দারুণ অভিজ্ঞতা। চারিপাশের অপরূপ সৌন্দর্য, আদিবাসীদের জীবনযাত্রা ও পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এ যেন এক অন্যরকম অনুভূতি। কখনো উঁচু আবার কখনো নিচু, আর রাস্তার দুপাশে নীরবে দাঁড়িয়ে আছে উঁচু নিচু পাহাড়। শহরের কোলাহল থেকে বেরিয়ে এই সতেজ আবহাওয়া আপনার হৃদয় প্রশান্তি এনে দেবে। দেখতে দেখতেই চলে আসলাম আমাদের রিসর্টে। মেঘপুঞ্জ রিসর্টে আমরা আগে থেকেই রুম বুকিং করে রেখেছিলাম। তো চলুন আমাদের রিসর্টটি ঘুরে দেখি। মাশাআল্লাহ, কতটা সুন্দর এই ভিউটা, দেখলেই মন ছুঁয়ে যায়। চারিদিকে মেঘ আর সবুজ গাছপালা, এ যেন ক্যানভাসে আঁকা ছবির মতো। ওই দূরে দেখা যাচ্ছে মিজোরাম পাহাড়, যেটা ভারতে অবস্থিত। আমার মতে সাজেকের সবচেয়ে সুন্দর রিসর্টগুলোর মধ্যে অন্যতম এই মেঘপুঞ্জ রিসর্ট। আমরা রেস্ট করে বেরিয়ে পড়লাম সাজেকের 0 পয়েন্ট হেলিপ্যাডের উদ্দেশ্যে। আজ অনেক ক্লান্ত থাকায় বেশি দূরে যাব না, তবে হেলিপ্যাডের এখানের ভিউটাও কিন্তু অসাধারণ। এখানের প্রতিটা জায়গায় আপনার স্মৃতি হয়ে থাকবে। আমরা হেলিপ্যাড ঘুরে চলে আসলাম রাতের ডিনার করতে। এখানের নামকরা সেই ব্যাম্বো চিকেন দিয়েই হবে আমাদের আজকের ডিনার।
আমরা সকাল সকাল উঠে পড়লাম মেঘ দেখতে। এ যেন স্বপ্নের মতো, কল্পনার চেয়েও সুন্দর এই দৃশ্যটা। চারিদিকে তুলোর মতো ভেসে যাচ্ছে মেঘের ভেলা। সাজেকের সবচেয়ে সুন্দর সময় হলো সকালবেলার এই দৃশ্যটা। এখানে একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে। এই সৌন্দর্য কখনো ভোলার মতো নয়। আজ আমাদের সাজেকের দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ ও আদিবাসীদের গ্রামীণ জনপদ। আর সব শেষে যাব কংলাক পাহাড়ে সূর্য অস্ত দেখতে। আমরা এখন চলে আসলাম দারুস সালাম জামে মসজিদে। এই মসজিদটি বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে তৈরি করা হয়েছে। এখানকার মুসলিমদের আগে সালাত আদায় করতে অনেক অসুবিধা হতো, তাই 2020 সালে এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় এবং 2022 সালে তারাবির নামাজের মাধ্যম দিয়ে এটি উদ্বোধন করেন। এখানের মুসলিম স্থানীয় ও পর্যটকদের জন্য এটি ছিল খুব ভালো একটা সিদ্ধান্ত। এরপরে আমরা চলে আসলাম পাহাড়ি জনপদে। এখানে আদিবাসীদের নিজেদের হাতে বানানো কুটির শিল্প ও পাহাড়ি নানান ফল, শাকসবজি সহ অনেক কিছুই পেয়ে যাবেন। আমরা আদিবাসীদের জনপদ ঘুরে রওনা হব কংলাক পাহাড়ে। সবশেষে আমরা চলে আসলাম কংলাক পাহাড়ে। আমার সামনেই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আমাদের যেতে হবে কংলাক পাহাড়ে। সেখান থেকে আমরা সূর্যাস্ত উপভোগ করে ফিরে যাব আমাদের কটেজে। প্রায় 30 মিনিট ট্রেকিং করে আমরা পৌঁছে যাই কংলাক পাহাড়ের চূড়ায়। এখানের পরিবেশ যেন বড্ড বেখেয়ালি, কখনো সোনালি রৌদ্র তো কখনো মেঘে ঢেকে দেবে চারিপাশ, ভিজিয়ে দেবে শরীর। এখানের প্রকৃতি চলে আপন মনে, আর তার সৌন্দর্য মুগ্ধ হয়ে ছুটে আসে হাজারো ভ্রমণ পিপাসু। আমরা এখন আছি সাজেকের সবচেয়ে উঁচু স্থানে। সাজেকে কাটানো প্রতিটি মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। এখানে কাটানো 2 দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। এখন আমাদের ফিরে যেতে হবে আপন গন্তব্যে। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণ যাত্রায়। আর সাজেক নিয়ে যে কোনো তথ্য নিতে কমেন্ট করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।